আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলি জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। বিরাস্তি মাসে দাড়িপাল্লা 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 সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই, সৎ লোকের শাসন চাই। আল্লাহু আকবার জিন্দাবাদ 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 দাড়িপাল্লা সবাই বলেন দাড়িপাল্লা একই সাথে দাড়িপাল্লা হাতে দাড়িপাল্লা 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 আল্লাহ দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন। সকলে বলি সম্মানিত হাজিরিন, আমাদের জামাত ইসলামী বাংলাদেশের প্রচারণার অংশ হিসাবে হাটুরিয়া বাজারের আজকের এই গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। এই গণমিছিলে আপনারা যোগদান করার কারণে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এখন আমাদের সামনে বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামী গোসাইরহাট উপজেলা শাখার সংগ্রামী কারা নির্যাতিত নেতা জনাব সৈয়দ মাওলানা মোহাম্মদ নাসির উদ্দিন। জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ নাসির উদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকের নলমুড়ি ইউনিয়নের পক্ষ থেকে আজকে গণমিছিলের সম্মানিত সভাপতি, গণমিছিলের অংশগ্রহণকারী আমাদের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী কি কাজ করে, কেন করে, এটা আমরা সব অবগত আছেন। আমরা বাংলাদেশ জামাত ইসলামী নেতৃবৃন্দ 16 বছর জন্য কারা নির্যাতিত হয়েছেন। আমরা আমাদের সংগঠনকে আমরা বলি মজলুম সংগঠন। আমাদের সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, ঘরে 1 বছরের পর বছর রেখে কষ্ট দেওয়া হয়েছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ, আমরা সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা এখন কোরআনের কথা মুক্তভাবে বলতে পারছি। আমরা বাংলাদেশের 16 কোটি মানুষের দেশ, এই দেশে 90% জন মুসলমানের দেশ, এই দেশে কোরআনের কথা আমরা বলতে পারি নাই। আলহামদুলিল্লাহ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পরিবেশ করে দিয়েছেন, আমরা কোরআনের কথা বলি। সম্মানিত হাজিরিন, বাংলাদেশ জামাত ইসলামী এই আমাদের প্রিয় মাতৃভূমিকে কোরআনের রাজ কায়েম করতে চায়, ইনশাআল্লাহ। আল্লাহর আইন কায়েম করতে চায়, ইনশাআল্লাহ। সত্যের শাসন কায়েম করতে চায়, ইনশাআল্লাহ। আমরা শান্তির রাজনীতি করি, আমরা প্রতিহিংসার রাজনীতি করি না, আমরা বিশৃঙ্খলা রাজনীতি করি না, আমরা সুশৃঙ্খল রাজনীতি করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের যে কাজ করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই কাজকে সফল করে দেন। সবাই বলেন আমিন। এই দেশকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য কবুল করেন, সবাই বলেন আমিন। ইনশাআল্লাহ আগামী দেশে আগামী সংসদ, আগামী দেশ চলবে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চলবে, ইনশাআল্লাহ। আপনারা
আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার এই বক্তব্য শেষ করছি। তোমাকে তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আগামীতে যে কোনো ধরনের কর্মসূচিতে ইনশাআল্লাহ আপনাদেরকে আহ্বান জানালে আপনারা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই গণমিছিলের কর্মসূচি আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।